মুরগাটা হারার পরে মুখটা যে বোতলের ঢাকনির মতন হয়ে গেল রে। হ্যাঁ, কলিযুগের নতুন নিয়ম যে মুরগা হারিবে তাই মুরগা নিয়ে যাবে। মামার বেটা মামার ভিডিও চ্যানেলটা টুকু ডাউন হয়ে গেছে, তো টুকু সাকারকে উপর করে দিবি আর একটা লাইক করে দিবি। তো চলো ভিডিওটা শুরু করা যাক। কি বাপ মেঘডাই কি যে করছে, আমার মাঝে বহালের ধান কাটতে বাকি আছে আর জলটা পিটিরি 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 পড়েছে। এই শালা মেঘের সঙ্গেও শান্তি নাই আর এই মানুষের সঙ্গেও শান্তি নাই। কি যে করিব, বড় কষ্ট বটে বাপ। যদি এই টাইমে আমার বহাল খেতে বহি ঢুকে যাইতো। কই রে বাবু, বড় যে আলি আমাদের ঘর রে, কি ব্যাপার? কি আর ব্যাপার নাই, তোর দিদি মরে যে ভোজ খাতে আসবো আমি একটা বিজনেস আইডিয়া নিয়ে আলি। বিজনেস আইডিয়া। বিজনেস? কি বিজনেস রে? লোকের বাথরুম পরিষ্কার করা করি বিজনেস বটে নাকি? না না শালা, আমরা বাথরুম ঝাড়ি বুড়ি, আমরা বড় লোকের বেটা, পাথর কাটা। আর বড় লোকের বেটা কোথায় রইলি রে? যখনই লোকের ঠেঠা বিড়ি গুলা খাতে শিখেছিল তখন থাকি আর আমরা বড় লোক হতে নাই পারলি। আমরা ডাহা উলকুশা মুহা গরিব বঠি। হ্যাঁ তো শুন, আমি বলছি কি, দেখ আমাদের ঠেনে পয়সা পাতি নাই কি, তো আমরা ভাবছি কি চল সারা মুরগা লড়াই করব, বুঝলি না? ওইখান থেকে যে টাকাটা ইনকাম হবে তুই আর আমি ওই টাকাটাই শপিং করব, গার্লফ্রেন্ডের সঙ্গে সুভার পার্কে দেখা করব। হে রে, ফুর্তি করবি ওইটা তো আমি বুঝতে পারিনি, কিন্তু গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করব, আমাদের তো গার্লফ্রেন্ডই নাই রে। গার্লফ্রেন্ড নাই তো কি হবে কে? যারা বিধবা পেনশন পায়নি ওই বুড়ি মেয়ালাকে সেটিং করব, ওরা ধোকা দিয়ে পালাতেও পারিবে না। বাহ 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 বাহ, তোর যে বিরাট বুদ্ধি রে। তোকে মুকেশ আমদানির জায়গায় রই বাচ্ছিল, আর মুকেশ আমদানিকে আমাদের সঙ্গে লোকে ঠেঠা বিড়ি খায়ে খায়ে ঘুরে বুলি বাচ্ছিল। তলে আর তোকে তেল মারতে হবে না। মুরগা লড়াইয়ের আন্দোলনটা একবার করে দিব যদি যাই। হ্যাঁ, চল চল দেখি, চল। हेलो 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 মা মসিজন, তোমাদের জন্য সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ, সুবর্ণ সুযোগ। তোমরা যদি কেউ মুরগা লড়াই করতে জানো তবে আমাদের আজকে মুরগা লড়াই হবে। তোমরা মুরগা নিয়ে চলে আসতে পারো। আমাদের প্রথম পুরস্কার হচ্ছে মুরগা লড়াইয়ের একটা ভাঙা সাইকেল, টেনে। আমাদের দ্বিতীয় নম্বর পুরস্কার হচ্ছে দুটা বাংলার বোতল আর 5 টাকা চেনাচুর, টেনে। আমাদের তৃতীয় নম্বর পুরস্কার হচ্ছে একটা বিড়ি প্যাকেট আর একটা মাচিস, টেনে। তো আসুন মা মসিজন, সবাই তোমরা মুরগা লড়াই করুন আর প্রাইজ জিতে নিয়ে যান। তো তোমরা ভাবিতে পারো যে মুরগা লড়াইটা কোথায় হবে, কবে হবে। তো তোমরাকে আমি বলে রাখি দিচ্ছি, আমাদের মুরগা লড়াইটা আজকেই হবে বিকালে। আমাদের যে মানে কি বলিব নিমতলের মাঠটা আছে সেইখানে হবে মুরগা লড়াইটা। তো তোমরা মুরগা নিয়ে আসতে ভুলবেন নাই। হ্যাঁ রে গড়ুই, তুইও মুরগা লড়াতে এসেছিস? হ্যাঁ রে। হ্যাঁ, তো সবাই যখন মুরগা লড়াতে আসছে তখন কোনো প্রবলেম নাই, আর আমি মুরগা লড়াতে আসতে গেলেই তোর পেছন ফাটে গেছে নাকি ঠান্ডায়? না আমি ওইটা বলছি না, বলি তুইও আসেছি ওইটাই বলছি আমি। তবে লে তাহলে ঘরে মুরগা লড়াই হোক, তাই তোর মুরগা আমার মুরগা হবে। না ঘরে কি মুরগা লড়াই হইল কি? আমি ওখানে জিতে গেলে তুই দমে কাঁদিবিস মায়া লোকের মতন। আমি নাই কাঁদিব, তুই এই শালা মায়া লোকের মতন হাইটে গেলে দমে কাঁদিবিস। তবে হয়ে যাক তখন হাটেই বলে দিচ্ছি, যদি মায়া লোকের মতন কাঁদিয়েছিস যে মুরগা হয়ে গেলি আমি হেই হাও, তো বলে দিচ্ছি মুরগা দিব নাই। ঠিক বলেছো। তবে তুইও শুনে রাখ, আমি যদি জিতে যাই তো আমিও মুরগা দিব নাই, আগে বলে দিচ্ছি। ওদের ঘরের লোকে কোনো বলবে নাকি, সেই পারমিশনটা কাটাই নিবি যা, বুঝলি না? তখন দেখবি আমি মুরগা জিতে গেছি, তখন তোদের ঘরের লোকলা আমাদের ঘরের লোকের সঙ্গে ঝগড়া লাগছে। আমার ঘরের লোকে কেউ কোনো বলবে নাই। এই মুরগাটা আমি 8,500 টাকায় কিনে নিয়ে আসেছি, বুঝলি না? 8,500 টাকায়। তো 8,500 টাকার মুরগা রে, কাতুলি গুলার সঙ্গে করে ঘুরিয়ে বুলে তোরটা 8,500 টাকার মুরগা। তো আমারটা সারা মুরগা বটে, কাতুলি মুরগির সঙ্গে ঘুরিবে কেন? মুরগার সঙ্গে তরুরা ঘুরিবে।
তো যা 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 যা, মুরগাটা তোর বাঁধ, আমি ঘরে ঘরেই মুরগা লড়াই হবে কাজকে, যা। তো ঠিক আছে, তুইও মুরগাটা বাঁধবি, যা আমিও বাঁধছি, যা। আজকে তো ভোলা দাদার মুরগাটা আমি জিতবই। আর জিতে নিয়ে লেগ পিছলাকে কাটিয়ে নিয়ে বেসনের সঙ্গে চবড়াই নিয়ে তেলে ছাড়িয়ে নিয়ে খরা খরা করে ভাজিব আর কুড়ুম কাড়াম কুড়ুম কাড়াম কুড়ুম কাড়াম করে খাবো। তোর মুরগাটা মরে গেল, মরে গেল মরে গেল মরে গেল। নাই নাই, অত সহজে মরিবেক নাই। তোর মুরগাটাকে লহু বের করে দিল, লহু। তোর মুরগাটা দেখ, তোর মুরগাটা দেখ, পেনে মুচে নিল, পেনে মুচে নিল তোর মুরগাটা। আলা কথা করে বলে দিলেই হবে, মুরগা কোনোদিন পেশাবেই করে নাই। ও যখন লাদেন ওই লাদের সঙ্গে পেশাব হাগা একই সঙ্গে বিধান যায়। ভরা ভাই যতই কোনো তোর মুরগাটা জিততে লাগবে কাজকে। তোর মুরগাটা আমি ঝোল করে খাবো, দেখনো। ওই রে জোর হইলো এই শালারে, তোরা যা ছাড়কম করছি রে, ঘরে ঘরে মুরগা লড়াই করছি রে ভাই। আর তো কি শালা বলে ই খাবে মাংস, নাই তো আমি খাবো, ঘরের লোকেই মাংস খাবে। বাবা বাবা বাবা, তোদের যে বিরাট বুদ্ধি রে, তোদের যে বিরাট বুদ্ধি। রে ভাই কি আর বলবো, আমি নেহাত পাকিস্তানের লোক লই, বুঝলি না? নাই তো পাকিস্তান এখন বিখ্যাত মাগছে, আলট্রা প্রো ম্যাক্স ভিখারি বানান দিতে আমি। বাবা বাবা বাবা, এইটার জন্য তোকে তো এত সুন্দর কথা বলার জন্য তোকে একটা নোবেল পুরস্কার দিতে হবে, বুঝলি না? কালকে চপ্পল ছিঁড়ার একটা নোবেল পুরস্কার বানান দিব, রাতের সময় নিতে চলে যাবি আমার ঘর। শালা আমি জিতে গেছি, মুরগাটা জিতে গেছি। কি হলো রে, মুরগাটা হারার পরে মুখটা যে বোতলের ঢাকনির মতন হয়ে গেল রে। না ভাই, তুই মুরগাটা আমাকে কাইটা করে হারালিস, তুই বেমান বটিস। ছোট ছেলে পাইয়ে নিয়ে তোর মুরগাটা বড় আর আমার ছোট মুরগার সঙ্গে লড়াই দিলি। তো রে ভাই, তুই দেখে শুনিয়ে লড়াতে লাগলিস, পণ্য তুই বড় মুরগার সঙ্গে ছোট মুরগা কেনে জোড় করেছিলিস। ঠিক বলেছো। হয়ে গেছে, যা হবার হয়ে গেছে। জানো তুই মুরগা নিয়ে চলে যা চাঁদি, কে কোনো করিবে তখন বলে দিবি কমিটির ফয়সালা ছিল, কমিটি মুরগা জিতেছে আমাকে দিয়ে দিয়েছে। ঠিক বলেছো। ওইটাই তো, যদি তোর মুরগাটা জিতে যাইত তখন তুই কি বলতি যে ছোট মুরগা বটে আমারটা, তোর মুরগাটা আমি নিব নাই, তখন তো আমার মুরগাটার হাত ভুটিলাকে ছাড়িতিস না, পড়াই খাইয়ে দিতিস। আমি মানিব না, তুই আমাকে বামানি করে আনালি, বেমানি করে। আর কাঁদতে গেলেও দিব নাই, বুঝলি না? যতই কাঁদনো মায়ার মতন যদি উল্টে উল্টে কাঁদিস তা মুরগা দিব নাই। তুই যা ছিলে যা পারবি করিলে, জানো। দাঁড়া আমার মাকে ডাকি নিয়ে আসি, আপনি তোকে গাল দিবে, তোকে মারিবে, তখন বাবগু মাগু করবি। দাঁড়া আমার মাকে আমি ডাকি নিয়ে আসি, তুই আমাকে বেমানি করে হারালি। বাপলো, ছেলেটা আমার কান্দে কান্দে কেনে আসছি, নিশ্চয় মনটা হচ্ছে মারি ভয়া মুরগাটা হারিয়েছে। বলেছিলি খার ভরাকে মুরগাটা লড়াতে যাস না, হারিয়ে গেলে দমে কাঁদিবি। শুনলো নাই। মাগু বাবা গো, আমাকে বেমানি করে মুরগা হারাইলো, তুই শুন, আয় গো, আমাকে বেমানি করে মুরগা হারাইলো গো। মাগো মা, ভোলা দাদা আমাকে বেমানি করে মুরগাটা হারাই দিল। ওর মুরগাটা বড়, আমার মুরগাটা ছোট, আর ওটার সঙ্গে লড়াই দিল আর আমি হারিয়ে গেলি। রে পাটা, তোকে ঘরে ঘরে মুরগা লড়াইতে কে বলেছে? তুই তো তোর বাপকে নিয়ে যেতে পারতিস মুরগা লড়াতে, তখন খচখচাই নিয়ে চলে যাচ্ছি মুরগা লড়াতে। মুরগা লড়াতে জানে না, আর মুরগা লড়াতে নিয়ে চলে গেছে। ঠিক তো বলেছো। লাগালিস তো লোকের সঙ্গে লাগাতে পারতিস, সে নাই ঘরে ঘরে লাগাই নিলিস, এবার হারিয়ে গেলি। ওরা এবার কি বলবো জানি নিয়ে আমি। না তুই যা ওদের ঘর যা, মুরগাটা নিয়ে আসবি, যা। তারা কাঁদিস না, চুপ কর, যাচ্ছি আমি মুরগাটা ওদের ঘরে নিয়ে আসছি। বিরাট বড় মুরগাটা আমাদের নুনু শাশুড়ি আসিয়েছে, আর লাল শাড়িটা পরে নুনু শাশুড়িকে শ্রীদেবীর মতন দেখাচ্ছে। রে ভোলা, ঘরে ঘরে মুরগাটা লড়াই দিয়ে আমার বেটাটাকে মুরগা লড়াই হারাই দিলিস, আর ভালোই তুই বসে বসে মাংস কাটছিস। বাপ জেঠি, মুরগা তোর বেটা হারিয়ে গেছে বলে তুই আমার ঘরে মুরগা নিতে চলে আসিস নাকি? আমাদের কাকে মাংস বানাই দিয়েছি, আর মুরগা পাবি নাই। বা তোর দরকার হতে গেলে এক বাটি মাংস নিয়ে যা, ভাজে ভুজে খাবি। এক বাটি নাই, আমি সব মাংসটা নিয়ে যাবো, সব মাংসটা। ও মাই গড, দেশি পাঁঠা ছাগল। গো জেঠি, তোর বেটা মুরগা হারিয়ে আর মুরগাটা নিয়ে যাবি? এটা তো ঘোর ঘোর প্রমাণ হয়ে যাবে। ঠিক বলেছো। কোনো প্রমাণ নাই,
এটা কলিযুগের নতুন নিয়ম যে মুরগা হারিবে তাই মুরগা নিয়ে যাবে, বুঝলি না? আর বেশি যদি কথা বলেছিল তো তোর দেখছি না তোর পাটায় বটিংটা ঠেসা আছে, ওই বটিংটাই তোর মুরগা কাটিয়ে নিয়ে ফুটবল খেলবো, ফুটবল। এই বাপ, কলিযুগের মায়া লোকের সঙ্গে কোনো বলা যাবে না। এই পার্টি বলছিল লোকগুলাই শুধু মায়া লোককেই সাপোর্ট করে, মরদ লোককে ওখানে দমে ঢাড়াবে। তাহলে বাপ মুরগা নিয়ে যা, আমি কোনো বলবো না। তো মামার বেটা মামার বেটা ভিডিও যদি ভালো লাগলো তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে, ঘন্টার চুরু বাজিয়ে দিবে, তাই কাজ আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো তখন সবার প্রথম দেখতে পাবে। একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার জারি করে দিবে। এবার আসছি কাল থেকে নতুন ভিডিও নিয়ে। তো টাটা, বাই বাই, গুড নাইট।